আর্থিকভাবে সচ্ছল নন, কিন্তু মনের জোর হার মানিয়েছে সব বাধাকে। দেশের বিভিন্ন প্রান্তে পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দিচ্ছেন ভবানীপুরের বাসিন্দা পরিমল কাঞ্জি। সফর সঙ্গী তার একমাত্র সাইকেল। 2021 সালে সাইকেলে চেপেই যাত্রা শুরু করেন তিনি। এরপর বেরিয়েছেন ভারত ভ্রমণের উদ্দেশ্যে। সোমবার পৌঁছান পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায়। এরপর পাড়ি দেবেন উড়িষ্যার উদ্দেশ্যে। সাথে রয়েছে পরিবেশ রক্ষার বার্তা। ভারত মাতার সন্তান হিসেবে নিজের মাতৃভূমিকে একবার ঘুরে দেখা সব সন্তানেরই কর্তব্য, এমনটাই মনে করেন ভবানীপুরের বাসিন্দা পরিমল কাঞ্জি। ইচ্ছা থাকলেও বাদ সেধেছিল অর্থনৈতিক অবস্থা, কিন্তু জেদের কাছে হার মানল সমস্ত বাধা। একমাত্র সাইকেলটিকে সঙ্গী করেই ঘর ছেড়েছেন পরিমল। যাত্রা শুরু হয়েছিল 2021 সালে। এরপর থেকেই চলছে ক্রমাগত ভ্রমণ। সাইকেলে চেপেই দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে বিভিন্ন রকম সামাজিক বার্তা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার মধ্যেই আনন্দ খুঁজে পান কলকাতার ভবানীপুরের পরিমল কাঞ্জি। নেশাটা ছিল ছোট থেকেই, কিন্তু স্বাদ থাকলেও সামর্থ্য ছিল না। অবশেষে কিছু টাকা জোগাড় করে কেনেন একটি সাইকেল আর দরকারি জিনিসপত্র। এরপরেই শুরু ভারত ভ্রমণ। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত ভ্রমণ সমাপ্ত করে ভারত ভ্রমণে বেরিয়েছেন তিনি। চলতি মাসের 18 জুলাই একমাত্র সঙ্গী সাইকেলটিকে নিয়েই ভারত ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছেন। এবারের বার্তা সবুজের অভিযান। সোমবার পৌঁছান পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। এরপর পাড়ি দেবেন উড়িষ্যার উদ্দেশ্যে। এই উদ্যোগটা তো ছোটোবেলা থেকেই শখ। তো আমার মনে হয় পুরো সব ভারতবাসীরই মনে এটা হওয়া উচিত যে আমার ভারতবর্ষের দেশটা কীরকম ঘুরে একবার দেখা উচিত। হ্যাঁ, সেই হিসাবে আমি আগে পশ্চিমবাংলা পুরো ঘুরে দেখেছি। দেখার পরে ইচ্ছা গেছে যে একবার ভারতবর্ষটা ঘুরে দেখি। তখনই ওই 2021-এ বেরোলাম। 2021-এ ছিল কোস্টাল বাউন্ডারি, 2022-এ ছিল ক্যাপিটাল। তো 2021-এ যেটা করলাম, উড়িষ্যা, আন্ধ্রা, তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, জম্মু, শ্রীনগর, কার্গিল, লেহ, লাদাখ, হিমাচল, হরিয়ানা, উত্তরাখণ্ড, ইউপি, নেপাল হয়ে বেঙ্গলে ঢুকলাম। আর 2022-এ করলাম ক্যাপিটাল, ভারতবর্ষ সব ক্যাপিটাল, রাঁচি, রায়পুর, ভুবনেশ্বর, अमरावती, हैदराबाद, बेंगलोर, चेन्नई, पांडिचेरी, त्रिवेंद्रम, पणजी, मुंबई, सिलवासा, गांधीनगर, जयपुर, भोपाल, दिल्ली, चंडीगढ़, श्रीनगर, लेह, शिमला, देहरादून, लखनऊ, पटना, गैंगटक, गुवाहाटी, ईटानगर, कोहिमा, इम्फाल, आइजल, আগরতলা, শিলং। এই দুবার করার পরে মোটামুটি দেখতে পেলাম যে ভারতবর্ষটা কীরকম বা কত জাতি আছে, কীরকম মানুষ আছে, এই সব একটু ভালো করে উপভোগ করি। সঙ্গে মেসেজ থাকে, প্ল্যান্টেডের মেসেজ থাকে। প্রত্যেকবারই একটা একটা করে মেসেজ নিয়েই বেরোই। মানুষের সাথে যাই, মানুষের কাছে বোঝাই, বলি, দেখাই। আপনি কবে বেরিয়েছেন? আমি বেরিয়েছি এই জুলাইয়ের আপনার 18 তারিখে। জুলাইয়ের 18। কোথা থেকে শুরু করেছিলেন? কলকাতা থেকে। কলকাতা। হ্যাঁ। মানে কবে শেষ করবেন এরকম? এটা আমার তারিখ ঠিক নেই, মোটামুটি 2025-এর মাঝামাঝিতে শেষ হবে। এটা অ্যাকচুয়ালি এতদিন লাগে না। আমি একটু দুবার ঘুরেছি, তো ঘুরে আমার কতগুলো জায়গা বেশ ভালো সিলেক্ট করা আছে, পছন্দ করা আছে। ওইগুলোতে একটু বেশি করে থাকবো। যেরকম কাশ্মীরে থাকবো 6 মাস, লাদাখে থাকবো 6 মাস, আর হিমাচলে 6 মাস। এই 1.5 বছরটা ওইদিকে থাকবে, আর বাকি 6 মাসটা এদিকে কভার করে 2 বছরের মধ্যে আমি কলকাতায় আবার ফিরবো। মানে এই ছোট থেকেই একটা? হ্যাঁ, এটা আমার ছোট থেকেই নেশা। আমার জীবনে প্রথম রাইড কলকাতা থেকে দীঘা, ওই 10-12 বছর বয়স ছিল তখন। ওটাই হচ্ছে জীবনের প্রথম রাইড। তারপরে নানা জায়গায় ঘুরেছি, সব জায়গায় পশ্চিমবাংলার। ঘোরার পরেই মাথায় ঢুকেছে যে ভারতবর্ষটা ঘুরে দেখব। সঙ্গে একমাত্র সাইকেল? আমার সঙ্গে একমাত্র সাইকেল। পয়সা করি কিছু নিই না, যে যেরকম পারে হেল্প করে, যতটা ওই হেল্পের মধ্যেই চলে, এইভাবেই। এবারে পরিবেশ বান্ধব নিয়ে কী বার্তা দেবেন মানুষকে? পরিবেশ দেখো, গাছ তো বাঁচানো দরকার, গাছ বাঁচাতেই হবে। আর দ্বিতীয় কথা, আমি যাদেরকে বলি, সবাইকে বলি যে গাছ বাঁচাতে না পারলে, লাগাতে না পারলেও অন্তত গাছটাকে বাঁচানোর চেষ্টা করো। যে গাছটা রয়েছে সেই গাছটা বাঁচানোর চেষ্টা করো। আরও একটা জিনিস আমি আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, অনেকেই শোনে কথাগুলো, কাজে নেয় না। একটা গাছ কাটতে বেশিক্ষণ সময় নেয় না, কিন্তু সেই গাছটাকে ছোট থেকে বড় করতে 10 বছর, 15 বছর, 20 বছরও লেগে যায়, হাজার হাজার বছরও লেগে যায়। কিন্তু সেই গাছটাকে
হাইওয়ে বানানোর জন্য বা কোনো ফ্যাক্টরি বানানোর জন্য গাছটাকে কাটতে হয়, কিন্তু গাছটাকে না কেটে ডাল ফাল ছেঁটে ওই গাছটাকে অন্য জায়গায় তুলে বসানোর অনেক রকম পদ্ধতি আছে, সেগুলো কিন্তু কেউ করে না। ম্যাক্সিমাম করে কি, গাছ কেটে কুটে ছেঁটে ফেটে কাঠ কুটো বেচে দিয়ে সব পকেট ভারী করে। ঠিক আছে, এর পরবর্তী পরিকল্পনা কোন জায়গাতে রয়েছে? আমি এই আপনার মেদিনীপুর থেকে বেরিয়ে আমি উড়িষ্যা ঢুকবো, উড়িষ্যার পরে আন্ধ্রা, তারপরে কেরল, কর্ণাটক হয়ে ওই দিক দিয়ে আবার মহারাষ্ট্রে ঢুকবো। তারপরে শেষ করবেন? না 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 না, ওখানে মহারাষ্ট্র থেকে ওখান থেকে আবার শ্রীনগরের দিকে, শ্রীনগর, লেহ লাদাখ। আমার এটা টোটাল 2 বছরের টার্গেট আছে। তার পরবর্তী পরিকল্পনা এখন সেভাবে কিছু তৈরি? না, আমার পরিকল্পনা একটা করে শেষ হয়, একটা করে তৈরি হয়। মানে শেষ হয়ে গেল, আবার মাথায় চিন্তা হচ্ছে এবারে কোন সাইডটা দেখবো, কোনটা দেখবো, কোন দিকে যাব। ঘোরা সবটাই হয়ে গেছে দুবার দুরকমভাবে, তার সত্ত্বেও কিছু কিছু ইনসাইডগুলো বাকি থাকে, তো ওইগুলোকে দেখার জন্য নতুন করে আবার বেরোই। প্রশাসনিক কোনো সহযোগিতা পান? প্রশাসনিক সহযোগিতা বলতে প্রশাসনিক সাপোর্টটা পাই, প্রশাসনিক সাপোর্টটা পাই কোথাও থাকার জন্যে, কোনো সুবিধার জন্যে। এমনি ফাইন্যান্সিয়ালি সাপোর্ট সরকারিভাবে কিছু নেই। আর ছোটোখাটো সংস্থা, ক্লাব, এইদের থেকেই যতটুকুনি হয়। শুধু ভ্রমণ নয়, সুযোগ পেলেই নিজের হাতে লাগাচ্ছেন গাছ। প্রতিদিন পরিমল 80 থেকে 85 কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন। সাহায্য করছেন পথ চলতি বেশ কিছু মানুষও। কোথাও ক্লাবের সদস্যরা ডেকে নিয়ে গিয়ে খাওয়াচ্ছেন দুপুরের খাবার। পরিমলের আক্ষেপ, সরকারি কিছু সাহায্য পেলে পথ চলা আরও দীর্ঘতর হতো। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।